তোমাদের অভ্যর্থনায় আমি খুবই আনন্দিত এবং খুশি। তোমাদের তো অনেক কিছু দিতে ইচ্ছে করতেছে, কিন্তু এত কিছু দেওয়ার সময় এখন আমার হাতে নাই। আপাতত মিষ্টি মুখ করো, নাও চকলেট খাও, চকলেট নাও। এই দিয়ে দাও, বাকি সবাই দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঢুকতে দাও। আসেন। আস্তে আস্তে আস্তে, আমার টাকাও লাগবে। কত টাকা? কমই তো চাইছে। দেখছেন পোলাপানের অবস্থা, মাত্র 20,000 টাকা লাগবে। আমি তো ভাবছি 10 লাখ টাকা চাইবা। আরে 20,000 টাকা করে ব্যাপার। এই না 50,000 টাকা। তোমরা শালাশালি, তোমরা খুশি থাকলে আমি খুশি। হাত বাড়াও। কয়জন? 50 জন আছো? রাখো রাখো রাখো, নাও তুমি একটা বেশি রাখো। শালাদের দিকে দিয়ে শালিদের আগে দিয়ে নেই। নাও, এই তোমার হাতে রাখো, সবাইকে দিয়ে দাও। চলেন। আরে দাঁড়ান, আগে মিষ্টি মুখ করেন, শরবত খান, তারপর। আবার শরবত খাইতে হইব, মিষ্টি মুখ করতে হইব। হ্যাঁ ঠিক আছে। এই কি ব্যাপার? লতর জামার ছবি দেখাচ্ছে একরকম, এখন দেখি আরেক রকম। এটা কি নকল জামাই নাকি 2 নাম্বার জামাই? এই আপনি কি 2 নাম্বার জামাই? এই শালি, বিয়ের আগে দুলাভাইয়ের সাথে এত দুষ্টামি করতে হয় নাকি? বিয়ের পর তো পুরো সবাই পড়েই রইছে। তোমার সামনে জলযন্ত্র দুলাভাই দাঁড়ায় আছে, আর তুমি ছবির উপরে পড়ে রইছো। ঘটনা হয়েছে কি, আমার যে ছবিটা তুমি দেখছো সেটা ভোটার আইডি কার্ডের ছবি। কোনোদিন শুনছো কারো ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর হয় বা ওইটা দেখে মানুষ চেনা যায়? তোমার ভোটার আইডি কার্ডের ছবি দেখে মানুষ চেনা যাবে? তোমার চিনতে পারবে কেউ? হ্যাঁ, তাইলে প্রমাণ তো পাইছই। এখানে জলযন্ত্র জামাই আছে, ব্যান্ড পার্টি বাজারে চলে আসছি, তারপরে তোমরা খুশি হইতেছো না? এই বাজায় একটু খুশি করে দেন না। খুশি? আপনারা যে আসছেন, আপনার আর লোক কই? মুরব্বিরা কই? তাই তো, তাই তো। কই? বাকি লোক কই? এখানে জামাই দাঁড়ায় আছে, সাথে কাজী নিয়ে আসছি, সালাম দেন না কেন? আসসালামু আলাইকুম। আরো মানুষ লাগবে। তারা আসতেছে, তারা জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। এই আমার সন্দেহ হচ্ছে, তুই কাকাকে ডাক তো। কাকা, কাকা, কাকা। আরে বললাম তো জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। আরে কি ব্যাপার, জামাইরে এখনো দাঁড় করে রাখছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাকে কি হইছে? ওই যে শরবত খাইছি তো, শালা শালিরা দুষ্টামি করে মনে হয় যে মরিচের গুঁড়া মিশে দিছে, ঝালে আমার নাক মুখ লাল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো তোমাদের লোকজন কোথায়? আর আর লোক সবাই চলে আসছে তো, ওই যে জ্যামে পড়ছে তো, মনে হয় 2-3 ঘন্টার মধ্যে আসতে পারবে না। ঢুকেন না কেন? আসেন আসেন আসেন। এই তুই এখানে? তোরে এখানে ঢুকতে দিছে কে? গেটের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে আসছি, এমনি এমনি ঢুকতে দেয় না আমাকে। তুই আসছিস কেন? হ্যাঁ, গেটআপ সেটআপ থেকে বুঝো না কেন আসছি? বিয়ে করতে আসছি, কবুল বলে চলে যাবো। কাজী সাহেব, কবুল বলো মা। এই খবরটা বসবে না, দাঁড়ান। তুই গ্যাঞ্জাম করতে আসছিস না? এখন কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এসব? বিয়ে বাড়িতে কি রক্তারক্তি হয় নাকি? বড় জোর রঙারঙি হইতে পারে। কাজী সাহেব, রং আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রং তো আনি নাই। তো কতটা নিয়ে আসছেন? শোনো, আমি শপথ করছি, এখন থেকে তুমি আমার মোবাইল আর কোনোদিন ওয়েটিং পাবা না। আমি নতুন যে নাম্বারটা নিছি, পৃথিবীর কেউ সেটা জানে না। তোমার সাথে আমার কথা হবে 1 to 1। আর সব থেকে খুশির খবর কি জানো? আমি তো বাবার টাকায় আর চলবো না, আমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমি মামা এবং চাচা দুইটাই সেট করে ফেলছি। আমি একদম লক্ষ্মী ছেলে হয়ে যাব। শুধু তোমার বুকে আমাকে ঠাই দাও। আরে না না, এইভাবে করে তো গয়না ঘষা খাবে না। একটা সেকেন্ড। এই জুতা দেখছ? জুতা দিয়ে তোর পিঠে সোজা করব। মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলোস না তুই? আর কি করো না, নতুন বয়স লাগাবো হবে না? অমঙ্গলের কি দেখছস তুই? তুই এখান থেকে বের হবি কিনা বল। আর তোমাকে দিয়েই বের হবো বোকা। আরে শাড়িটা চলে আসছে, দেখছো? তোমার বোন আমাকে বলতেছে সে নাকি গোল্লা ছুট খেলবে। আমি বললাম যে আগে বিয়েটা হোক, কিন্তু গোল্লা ছুট কেন? গোল্লা ছুট, কানামাছি, বউচি, হাডুডু, দাঁড়িয়া বান্ধা, এরাটিং, বেরাটিং, ঝুমঝুম, কুতকুত সব ধরনের খেলা হবে। কিন্তু তার আগে এই মাঠের শালীদের সাথে কি খেলা যায় বলো তো শালীরা? খেলবেন দুলাভাই? লুডো? লুডো খেলা যাবে না, এক্কা দুক্কা খেলতে হবে। বাজান!
ফেলবো। তার আগে তুই বল, তুই যা ছবি দেখাইছিস তার সাথে কোনো মিল নাই। উনি তো অনেক হ্যান্ডসাম। রাইট, দেখছো শালিদের চোখে আমি রাজপুত্রের মতো অনেক হ্যান্ডসাম, কিন্তু তোমার চোখে না। শালিরা, তোমরা কি আরো 50,000 টাকা চাও? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের বোনকে বুঝাও, আমি আসতেছি বিয়ে করার জন্য। চলেন আমরা খাই আসি, ব্যান্ডবাড়ি বাজাও। ভালো দুলাভাই। দোস্ত, তুই যদি এরকম সাপের মতো ফুসফুস করিস তাহলে কি চলবো? তুই নতুন জামাই, তোর একটা ব্যাপার আছে না, মান সম্মান, রাস্তায় দাঁড়ায় এরকম করিস না দোস্ত। কি আব্বু কই? ওই জায়গায় ডাক। কাকা, আবার কি হইলো? কইলো আইছো? কেন বিয়ে বাড়ি চলে আইছি? কার বিয়া? তোর বিয়া? মনে হয় এটা বিয়া বাড়ি না খাতনা বাড়ি? নাকি তুমি 2 ঘন্টা আগে লইছো আমার এই জায়গায়? আমার কিন্তু মনে হয় ভালো লাগতেছে না কিন্তু আব্বা, রাগ উঠতেছে আমার প্রচুর। আমার সালে সালি কই, আমার লোক মিষ্টি রাখবো, সর্বদা আমি খামো, আমার লোক দুষ্টামি করবো না, ফিতা করবো, আমি ঢুকবো না, ডাকো। এই ব্যাক কিলোর কি ব্যাক কল? তোর শালা শালি আমার কি হয় এটা বুঝোস না? হ্যাঁ? আমি তালুই হ্যাঁ কিভাবে তাকে ডাকি? তুই ডাক। হ দোস্ত, ঠিকই তো কইছি। এটা লয়ে কেমনে ডাকা? তোর শালি মানে তো আমার ব্যাং, ডাকলে আমি ডাক, একটু ধৈর্য ধর। ডাক, তাতে ডাক, ডাক ডাক, ডাক। ডাক। কাকা, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কাকা, আপনার কি এই বাড়ির লোক? জি ও আচ্ছা, এটা কি লতিফ সরকারের বাড়ি না? জি, লতিফ সরকারের স্বাস্থ্য ভাই আছে। বাহ, তাহলে তো একদম ঠিক জায়গায় আছি। আচ্ছা কাকা, ঠিক আছে ভাই, বাবা ঠিক আছে। কাকা নতুন জামাই আধা ঘন্টা যাবত হেনে দাঁড়ায় রয়েছে, একটা লোক আসলো না রিসিভ করতে। আমি বুঝলাম না এটা কি বিয়া বাড়ি নাকি মরা বাড়ি। আপনারা কারা? আমরা কারা মানে? আপনি কি দেখে বুঝছেন না আমরা কি কারা? আমরা এখানে দলীয় সঙ্গীত এসেছি এখানে, আমরা জামাই, আমরা কত কো। কাকা কি শুরু করছেন? আপনার নতুন জামাই দেখতেছেন না আপনি? আমরা দিকে তো আমরা অবাক হয়ে গেছি, নতুন জামাই তো ঢুকছে একজন, তুই এখন বিয়ার সাথে কি আবার? আরে বিয়ে তো অলরেডি চলতেছে, কাকা বলে কি? আপনারা কারা? অলরেডি চলতেছে। আব্বু। আমি তোমার ছেলে না? হ্যাঁ আমার বিয়ে না? হ্যাঁ আমি বোনের বাসা যাবো না? অবশ্যই। আমার আম্মু ওয়েট করতেছে না? হ্যাঁ। কি বলে লোক এমন উপরে কি বলে? এই লতিফ সরকারের কাছে। আরে আশ্চর্য কাকা, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আচ্ছা বুঝছি, আপনি দেবো না, আপনার লতিফ সরকার আছে না, এরা ডাইকা নিয়ে আসেন যান। লতিফ ভাই, আরে এমনি হবে না, আপনি ভিতরে যান। লতিফ ভাই, জামাই আধা ঘন্টা ধরে খার রয়েছে। আমি তো তুই পৌলে পাশে না যেতে পারি। আব্বা আমি তোমার দোষ হ্যাঁ বাবা, শান্ত, রাস্তাঘাটে মানুষ দেখতেছে না, তুই এমন বলবি, করতেছিস। আইতেছে তো। আরে বিয়াই, আরে বিয়ে যাবে পড়ছে যে এত দেরি হইলো আসতে। আরে ইয়া করো। কোলাকুলি পরে করো, 2 গ্লাস ঠান্ডা লেবু সব আনতো, আমার গলা শুকিয়ে গেছে। বেশ, তোর গলা শুকায় গেছে, 2 গ্লাস ঠান্ডা লেবু পান। আরে জামাই তুমি এইখানে? ওই জামাই কি মানে কি আব্বা? মানে হইলো আরেক জামাই তো উপরে আমার সালাম করে গেল। সালাম ও করবে কেন? সালাম তো করবো আমি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো আব্বু। আমি 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 সালাম করবো। ঠিক আছে, তুমি তো সালাম করবা, বুঝছি। এই জন্য এই নাকের মধ্যে টিস্যু দিয়ে রাখছিল যাতে আমি চিনতে না পারি। আরে বিয়ে সাহেব এসে বাদ দেন তো, বেড়ে লোকজন কই? বেড়ে লোকজন ডাকেন, আমাদেরকে বরণ করে নিতে চান। এই কেটের জন্য 50,000 টাকা বরাদ্দ, এমনি আমরা তো ছাড়িয়ে দেবো না। বিআই সাহেব, ওরা তো সব দলবল নিয়ে আসছিল, টাকা পয়সা মিটাইয়া উপরে গেছে। চলেন তো উপরে যাই, দেখি এটা কে। আরে মিষ্টি মুখটা তো করাবেন। বিআই সাহেব দেরি করেন না, চলেন তো ওই আরে জায়গায় কে- বিয়ে সাহেব, এই মানিক, মিষ্টি মুখ ছাড়া ভিতরে গেলে অমঙ্গল হইব। আরে কি সত্যি ভাই, মিষ্টি ছাড়া তো দেওয়া যাবে না। আমরা কইছেন মিষ্টি দিয়ে আইবো আপনারে। এই আমাকেও মিষ্টি খাওয়া। বলছেন না মানিক ভাই, খাওয়ান ভাই। পাশে ভাই, এদিকে এদিকে, সুন্দর। দাঁড়ান, এই তো টালি টালি নাই। বিআই সাহেব যান যান যান। খালি বললেই হলো আমি 2 নাম্বার জামাই, আমি 1 নাম্বার জামাই। 3 বছর ধরে লতার সাথে প্রেম করতেছি, এমনি এমনি ছেড়ে দেবার লোক আমি না। আপনি রাস্তা মাপতে পারেন। কি রে, তোর সামনে আমরা রাস্তা মাপতে করি, কিছু কথা কি লিখে? ও সরি দোস্ত, আমি করেছি। রাখ, তুই কি করবি আমি কই যাচ্ছি। দেখেন ভাই, অতীত ভুলে যান, পাস্ট ইজ পাস্ট।
আমার শ্বশুর আব্বা থেকে শুরু করে এই পারে 14 গোষ্ঠী সবাই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। এখানে আপনি বাধা দেওয়া মানে আইনগত অপরাধ। কি এই শ্বশুর আব্বা কথা বলেন না কেন? জামাই তো 100% ঠিক কথা বলছে। হ্যাঁ আব্বাজান, আপনার এই নতুন জামাই সবসময় সঠিক কথাই বলে, কিন্তু আসল কাজে গিয়ে সে লেট করে ফেলে। ভাই তুমি ট্রেন মিস করে ফেলছো। আমার সাথে লতার সম্পর্ক 3 বছর আগে, তুমি তো তার চিন্তাই না তখন। তার মধ্যে আমি এই বাড়িতে আসছি তোমার 1 ঘন্টা আগে, গেটে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষ। আমি এখানে এসে মিষ্টি মুখ করছি, শরবত খাইছি, শালা শালিদের আমি 50,000 টাকা বকশিশ দিছি, সাথে পার্সোনাল কাজেও নিয়ে আসছি। এখন শুধু কবুল বলাটা বাকি। তুমি চাইলে সাক্ষী দিতে পারো। আব্বাজান আপনি বিয়ে দিয়ে দেন, ব্যান্ড পার্টি বাজে আমি বউ নিয়ে বিদায় হই। বাইরে ভাই আপনি দুটো পায়ে ধরে আপনি দয়া করে ব্যান্ড পার্টি আমার সামনে নিয়ে আসবেন না। ব্যান্ড পার্টি চার শব্দ আমার বুকের মধ্যে খড়ক খড়ক করে বাজে। ভাই তুমি বুঝাও না কিল্লিকা, চট্টা পচা লাগে বুঝাও নাকি আমার রূপ দেখাও? শ্বশুর আব্বা কিছু রূপ তো দিতে পারতেছি না আমি। বিয়ে সাহেব কেমনে সমাধান করবেন করেন। আপনি কিন্তু আমাদের অনেক পদে পদে অপমান করছে। আমরা অনেক দূর থেকে আইছি, তাছাড়া আমার লোকজনের ক্ষুধাও লাগছে। এই লোকে এই যে খাইতেছি আমরা, বিয়ে করতেছে, বিয়ে দাও, খাওন 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 করে। আর খাওন খাইতে হবে না। আমার লোকজন যেভাবে খাওয়া শুরু করছে, এখন গিয়ে তো আপনি হাড্ডি গুড্ডিও পাবেন না। সময় নষ্ট না করে ছেলের নিয়ে এখান থেকে বিদায় হন। এই কি বলে না বল, বিবাহিত আসছি না খেয়ে যাও না, ভিক্ষা কাজ করো না, আমরা কি খাই না। আরে হাবাইতে আব্বাজান এটা কেমন কথা বললেন? আমি নতুন জামাই, আমাকে কি খাইতে দেওয়া লাগে? আমরা নিজ দায়িত্বে খাই নিছি, যদিও আমি একটু লজ্জায় কম খাইছি, কিন্তু সবচেয়ে বেশি খাইছে আমার ব্যান্ড পার্টির লোকজন। এই জন্যই তো গায়ে এত শক্তি। হায় হায়, আমার তো সব শেষ করে দিছে। হায় হায় হায়, হায় তুই সব জানো তো, সব শেষ হয়ে গেল। হায় হায়। আর লোকজন আসতে সে খাবে না। লতা, বলতেছি কি আমরা দুজন কি বন্ধু হতে পারি না? হ্যাঁ আমরা বন্ধু হইতে পারি। ভেরি গুড। ধরেন বন্ধুর জন্য সিকিউর করবে, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। আপনি এখন বাপার যে রোল প্লে করেন, আপনি লতাকে আমাদের তুলে দেন। আমি চৌধুরী সাহেবের ছেলে, প্লিজ। ধর্মে রাখো তোমার পোতাই না কথা। আসছে চৌধুরী সাহেবের ছেলে হইতে, আমি লতাকে বিয়ে করব। লতা, লতা। আপু, মন্টু, এই গাড়ি বলে কেন? বন্ধুর বিয়ে একটু মজা করে খামু, দেখেন আপনি মাটি দিয়ে গেছে, একটু মাংস নাই। জর্দা পর্যন্ত শেষ হয়ে গেছে। জর্দা লাগবে? আর জর্দার নিয়ে আব্বু জর্দা লাগবে? মানে তোমাকে বিবেকের মধ্যে কি চর্বি জমছে? আমি জামাই, আমি নতুন জামাই, আমার রেখে তোমরা কোন হিসাবে খেতে বলে? শোন, নতুন জামার জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থা থাকে, তুই পরে খাবি সেখানে। আমার ক্ষুধা লাগছে, আমরা খেয়ে দিলাম। আমার খাও না আরেকজন। আমার বিয়ে হইতেছে না, বিয়েতে ঝামেলা লাগছে, তোমরা ভরতেছো না। দেখ দোস্ত, দোস্ত ফুপা দোস্ত এমন করস কে? তোরই তো বিয়া, দেখ একটু মজা করে খামু। এই খাউনটা খাইতে পারতেছি না, খাউনটা শর্টে। বোরানিটা খাই। আমার বোরানি আপনি খাবেন কি লেগে? আসলে তখন তাড়াহুড়ের মধ্যে ছিলাম তো, বোরানিটা আমি খাইতে পারি না। তা খাইলে একটা হজমটা ভালো হয়। মুরব্বী আসসালামু আলাইকুম। আমি ছেলে পক্ষের কাজেই। আমরা নিয়েছি না আমি কি ওই লেহেঙ্গা পরা এটা? আমি কনে? হ্যাঁ না বল। বাবা তাহলে তুই কার বিয়ে পড়তে আইছিস? তুই কার বিয়ে পড়তে আইছিস? তোর হজম। কাজের গায়ে হাত তুললে কিন্তু একদম ভাঙে চুরে ফেলামু। ও তার মানে তুইও তুইও আমার বিয়ের আব্বা পুলিশ ডাকেন। আব্বা এই চিটার আপনার মেয়ের নতুন জামাইকে আঘাত করছে, এই বেল আঘাত করছে, একে পুলিশে বের করছে। ওই ওই তোরা এই 2 নম্বর যে কেন মাইরে বাইর করতেছস না? বাইর কর বদমাইশ রে। না ভাই, সে 1 নম্বর জামাই, সে আগে আসছে। সেটা আমরা কত আদর করে খাওয়াইছি, সেটা আমরা বিদায় করতে পারবো না ভাই, কখনো না। এই রাক্ষসটারে কেন খাওয়াইছস তোরা? এই খবরদার শ্বশুর আব্বা,
আপনি আমার রাক্ষস বলবেন না, কারণ আমি রাক্ষসের মতো খাই নাই। খাওয়ার সময় আমার একটু লজ্জা লাগছে, আমি কম কম খাইছি। আরেকটা কথা বলতেছি, আমি সত্যি 2 নম্বর জামাই, এটা আমি স্বীকার করলাম। আব্বু মন্টু দেখছস এবার বিশ্বাস করছস আব্বা দেখছেন ওই 2 নম্বর আমি 1 নাম্বার। এত খুশি হওয়ার কিছু নাই, আপনি 1 নম্বর জামাই না, আপনি 4 নম্বর জামাই। মা আব্বা আব্বু মুন্ডু ফুফা চাচা কি কয় ভাই, কি কইতেছেন? 4 নাম্বার জামাই মানে একটু ভাঙ্গা কোন তো। দেখেন ভাই, আপনারা দেখে সহজ সরল মনে হইতেছে, সৎ লোক মনে হইতেছে, নিষ্পাপ মনে হইতেছে, এই জন্য ভাইঙ্গা বলতেছি। আমি যখন গেটে ঢুকতেছিলাম তখন কোনো শরবত মিষ্টি শালাশালি কাউরে পাই নাই, আপনি পাইছিলেন? নো নো ওই তো আমিও নো নো। আমি যখন গেট দিয়ে ঢুকতেছিলাম শুনলাম আরেকজন জামাই আসছিল, সে নাকি ফিরে গেছে অলরেডি। তখন আমি 2 নম্বর হইলাম না। এরপরে সামনে দেখি আরেকটা ছেলে শেরনি পরে দাঁড়ায় আছে। আমি তাকে বললাম, কি ব্যাপার ভাই, আপনি কি এখানে বিয়ে করতে আসছেন? সে বলে, আমি তো বিয়ে করতে আসছিলাম, আপনাকে দেখে আমি আর ঢুকতে চাইতেছি না। তার মানে সে 3 নম্বর জামাই। আর আপনি কয় নাম্বার হলেন তাহলে? 4 নাম্বার। হ্যাঁ, স্বীকার করছেন তো 4 নম্বর যা হইলেন। লতার সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমি ওর ক্যারেক্টার কিছুটা হলেও জানি। এরকম একটা নাগিনকে আমি বিয়ে করে ঘরে নিতে পারবো না, কারণ আমার সংসারে অশান্তি হবে। ভাই আপনাদের ব্যাপার, আপনারা বিয়ে করবেন না কি করবেন সেটা আপনারা করেন। তাই কাজে চলেন, চলো। তুমি কি বললা আমার? এ আল্লাহ, কি হইলো? কোনো অবস্থাতেই এই খারাপ মেয়ের সাথে আমার পোলারে বিয়ে করাবো না। এই মেয়ের সাথে যদি আমার পোলারে বিয়ে করাই, আমার সংসার জ্বলে পুড়ে একেবারে সারকার হয়ে যাবে। এই ও নিয়ে চল। সরকার তো তুমি শুরু করছো আব্বা, তুমি 2টা বিয়ে করছো। প্রথম করে আমি আর ছোট ঘরে যারা নিয়ে আইছো ওটা শয়তান দজ্জাল ডাইনি হয়। আমি ওর বিয়ে করে ওই অশান্তি সংসার নিয়ে যাবো, আমি এখানে বিয়ে করবো। চুপ! মানুষের মধ্যে কি সব কয়? তোর কি মাথা মতো ঠিক হইছে? এই জায়গায় বিয়া করলে তো লাইফ শেষ হয়ে যাবে। বিআই সাহেব কে কি বললো না বললো আপনি কি বসেন তো। আমি রাজি আমি বিয়ে করবো। আব্বা এই মেয়ের সাথে কোনো বিয়ে করা হ্যাঁ আব্বু আমি রাজি তো, বিআই আমি করবো। আমি রাজি চলেন এই স্যারে আমি রাজি। কোনটা কি 1 নাম্বার 2 নাম্বার আবার কি বলস বুঝি না। আরে তোমার কোন কেন 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 ভুল করলে তুমি আমার সাথে লতা? স্টপ প্লিজ। নো নো সারিকারা তোরা ভুল বুঝতেছ। আমি 2 নম্বর জামাই না, আমি 4 নম্বর জামাই। 4 নাম্বার জামাই? কি বলতেছেন আপনি? আর কেউ আসছে নাকি? কেউ আসেনি, আমি লাস্ট, আমি শেষ। লতা তুমি আমার সাথে কেন বেমানি করলে? আমি এখন লতা ছাড়া কিভাবে আছো বলো? আমার কষ্ট হচ্ছে জানো। না না না, আপনার সাথে আমি বেইমানি করি নাই। ওই বদমাইশটা আপনাকে উল্টাপাল্টা প্যাচ লাগাইছে, উল্টাপাল্টা জিনিস বুঝাইছে। আমি ওকে খুব ভালো মতো চিনি। আমি আপনাকে ব্যাপারটা খুলে প্লিজ বলতেছি। খুলবেন। খুলে এখন কি বলবে? যা বুঝার আমি বুঝেছি, যা শোনার আমি শুনেছি। তবে একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো, আমি মানিকের হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে না, সেটা যদি তুমি গুনতে তাহলে 2B বের হইতো। 2B মানে? 2 বালতি রক্ত বের হইতো। 2 বালতি? তুই এই জায়গায় তুই পিছন থেকে পলায় বসছিস না? কাকা তোরে খুঁজতেছে, তোরে পাইলে মাইরি ফেলে। বলবে আমি নাই রে, আমি মরা, আমি তো জিন্দা লাশ। আমাকে কি মারবে তোর কাকা? মন্টু জানিস আমার লতার লোকে আমাকে পেঁচে মেরে ফেলেছে। বন্ধু তুই বলছিস আমাকে মেরে। আচ্ছা আপনি একটু শান্ত হন, আপনি এদিকে ঘুরে। আচ্ছা আই উইল নট টাচ। আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি, আমি আপনাকে বিয়ে করব। আমি ওই বান্ধবটাকে বিয়ে করব না তো। ডিসিশন ফাইনাল। কিন্তু 2টা বান্দর, আমি তো 4 নাম্বার। আর কেউ নেই, বিশ্বাস করেন আপনার সাথেই আমার বিয়ে হবে, গ্যারান্টিড। আপনি কান্নাকাটি করেন না। কি বল? সেটা তো সম্ভব নয়। আমার সাথে বাবা ছিল, আমার চাচা ছিল, ফুপা ছিল, উকিল বাবা ছিল, সাক্ষী ছিল, কাজী ছিল, কেউ তো নেই, সবাই তো চলে গেছে। আমি কেন ওয়েট করতেছি জানো? আমি ওয়েট করতেছি যে এরপরে কোনো বান্দর আসে কিনা, 5 নাম্বার যেটা, ওকে আমার তো সেজে গুজে আসে নাকি করতে, সেটা দেখার জন্য। শুনেন না, আর কেউ আসবে না, আর কেউ আসবে না। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছি, ফাইনাল। আমিও নিয়েছিলাম, মানলাম।
লতার হাজবেন্ড, লতা মালিকের ওয়াইফ। কিন্তু এখন সম্ভব না। জানো লতা, আমি না আমাদের বাজারে একটা জুয়েলার্সের দোকান আছে, স্বর্ণকারের দোকান আছে, করিম জুয়েলার্স। ওখান থেকে তোমার জন্য পছন্দ করে আমি নিজে পছন্দ করে একটা আংটি কিনেছিলাম। সে আংটি আজকে নষ্ট করে ফেলবো, আমি নিজেকে শেষ করে ফেলো, আমার ভিতরে সমস্ত ফার্স্ট আমি জম করে ফেলবো। মন্টু আংটিটা দে, মন্টু মন্টু। আপনারা যদি কেটে থাকতেন না, কি যে মজা হইতো। কোথায় ছিলেন আপনারা? ওরা কবরস্থান ছিল। হ্যাঁ, মজা হতো। হ্যাঁ, তোমরা শালিকারা কেন ছিলে না? তোমরা থাকবে না, তোমরা থাকলে অনেক মজা হতো। অনেক মিস করছে তোমাদের। তার নাম কি? ওর নাম ঝর্ণা, ওর নাম মজা হইতো। একটা মানুষ কষ্টে মরে যাচ্ছে, ও মজা মজা করতেছে, মজা চাচ্ছে। আমার বাবার মতো হয়েছে বেঈমান। এই আপনি শান্ত হন না। আমি তো আপনাকে বলে দিছি আমি আপনাকে বিয়ে করতেছি। আমার না না, আপনি আমার 1 নাম্বার জামাই, আমি আপনাকে বিয়ে। আমার রক্ত গরম। আপনি কোথায় যাচ্ছেন? আমি হারিয়েছে বোতল গহব, আমি থাকবো না। আমি নিজেকে আমি আপনি কি কিছু খাইছেন? আমি খালি পেটে, আমি কিছু খাইনি। আরে আশ্চর্য, তো যাচ্ছেন কোথায়? আমি তো আপনাকে মেনে নিছি। তুমি মেনে নিলে তো অন্য কেউ পাচ্ছিস না। শিট, কোথা থেকে ধরে নিয়ে আসছে? এই কে? তোমার বউ, তোমার শালাদের নিয়ে আসছি। ঠিক আসো, একটু পরিচয় করা দেই। আয় আয়, দোয়ার শালারে। বাবা বাবা এই জাস কই? বাবা আয়, আস্তে আস্তে, বাসায় মানুষজন আছে। কি চান্দু, বউরে দেখে এরকম পালাইলে হবে নাকি? হ্যাঁ, দৌড়াতে। ওকে ধরে রাখছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মুরব্বি দুজনেরও প্যাকেট কর, ভালো মন্দ কথাবার্তা বলি। হ্যাঁ, আমরা কি বান্ধব না সুষ্ঠুভাবে আলোচনা করবেন? কি কি হয়েছে বাবা? তোমরা এখানে আসছো কেন? আর কিসের আলোচনা? কি হয়েছে বাবা, আমার একটু বলো না খুলে। বাহ 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 বাহ, এই তো নরম কোনটা সুন্দরভাবে কথা বলতেছে, ভালো লাগছে। দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে বেয়াদবি করব না। আমার কিছু কথা আছে, শর্টকাট শেষ করে চলে যাচ্ছি। এই যে আপনাদের গুণধর ছেলে আমার সাথে গত 3 বছর ধরে রিলেশন করতেছে। সে প্রতারণা করে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমার কিচ্ছু যায় আসে না। আমি আরেক ছেলের বিয়ে করতে রাজি হইলাম, সে বিয়েতে হাজির হয়ে আমার বিয়েটা ভেঙে দিচ্ছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি অন্য মেয়েদের মতো এরকম আল্লাদি না। কিন্তু আমার বাপের কষ্ট করে জমানো 6 লাখ টাকা যে বিয়েতে খরচ হয়েছে, বিয়েটা হয় না, এটা ভর্তুকি কে দিবে? তাড়াতাড়ি দেন, জায়গা ভাল লাগে না। আসছে মগের মূল্য পাইছো না? কি কাকা, আপনারও কি একই কথা? আপনার কাছে কি মগের মূল্য লাগতেছে এটা? না না, আসলে হয়েছে কি, ও ও হচ্ছে আমাদের একমাত্র সন্তান, তাই বলে তুমি মনে করো না জোরে আমরা বেশি ভালোবাসি, সেটা কিন্তু না। আমি তো ওরে মোটামুটি মনে করো যে তেজ্য পুত্র করেই দিতাম, শুধু তোমার এই কাকির জন্য পারতেছি না। কিন্তু মা বিশ্বাস করো, আমার যদি আর একটা ছেলে বা মেয়ে থাকতো না, তাইলে আমি সত্যি সত্যি ওর আমি তেজ্য পুত্র করে দিতাম। আপা, তাহলে তো সব ক্লিয়ার, আর কোনো কথা দরকার নাই। সুন্দর করে তারে উড়ে লয়ে যাই, বুড়িগঙ্গা 2 ঘন্টা চুবাই রেই দেখবে সব তরতর করে বের হয়ে গেছে। আর উপায় নাই, আয় আর প্যাকেট কর, চল। কিসব বলতেছে এইসব? এই দিনে দুপুরে মানুষ ঘুম করার তালে আছে নাকি তোমরা? এই এই দেখো না আমরা কি কইতেছি, এগুলা কিছু বলো না। দেখো মা, আমি একদম সত্যি সত্যি বলছি, এই হারামজাদা আমাদের এই জীবনে যে জ্বালানটা জ্বালাইছে, শুধু বুড়িগঙ্গা নদীতে কেন, ওরা যদি কাইটা টুকরা টুকরা করে তুমি ওই আটলান্টিক মহাসাগরে ভাসায় দাও, তাইলে আমার এতটুকু মায়া লাগবে না, শুধুমাত্র কাকির জন্য। মাগো, এত টাকা ক্যাশ থাকে না, এখন 50,000 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও, বাকিটা আমি তোমাকে শোধ করব। কি বলো বাবা তুমি এসব? একটা মেয়ের ঝাড়ি শুনে এরকম কোথায় গেলা? আমার মতো স্ট্রং থাকো। এই, তুই আবার স্ট্রং রইলি কেমনে? হ্যাঁ, বাবারে মারে বললে তো চিল্লাচিল্লি করলি এতক্ষণ। বুঝো না কেন? তুমি তো আমার বাপ, আমি তো তোমার ছেলে। আমার চেয়ে তোমার সাহস তো বেশি থাকার কথা। পিস্তল পিস্তল নাই, ভয় দেখালো না। ওই হারামজাদা, আমি কি সন্ত্রাসী না ডাকাত? হ্যাঁ, আমার কাছে পিস্তল থাকবো কেন? দেখছো দেখছো, এখন দরকার পড়ছে না একটা পিস্তলের? আমি তো আগে এই লাইনে যাইতে চাইছিলাম, আমারে যাইতে দাও নাই। এখন একটা পিস্তল থাকলে সব করে ফুটকিস করে দিতাম। আরে বাবা বাবা, বাপে পুতে মিলে দেখি যাত্রার অ্যাক্টিং শুরু করে দিছে। বুঝছি এখানে কোনো কিছু হবে না, আর সময় দেওয়া যাবে না। ন্যায় হইছে আমার ছেলে না হয় দোষ করছে, কিন্তু আমরা মা বাবা হয়ে দোষ করতে পারি না। যাও না, কিছু টাকা বাড়া করে নিয়ে আসো। আরে যাও।
মা তুমি একটু শান্ত হও। শান্তই আছি, পুরো টাকা নিয়ে আসতে বলেন। তো সময় নাই এত সারা দাঁড়া। কত আছে? 1 লাখ পুরো আছে। 1 লাখ কেন? 1 লাখ এখন নিয়ে যাও, আর ওই বাকিটা পরে আস্তে আস্তে পরিশোধ করবো। বাহ 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 বাহ, লক্ষ্মী বাবা মা। এরকম লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবা মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আবা তাহলে চলেন। চল স্যার হয়েছে। বাবা একটা মেয়ের সাথে তুমি করলা না, আমার সাথে তো সবসময় বাঘের মতো হুঙ্কার করো, আর মেয়েকে দিকে বিলার মতো মেয়ে করলা। বিলের মতো মেমো করি, হ্যাঁ? আচ্ছা প্ল্যানটা হতেছে যে ও আগে যাবে, ওরে বুঝাবে কি হবে। হ্যালো, আপনাকে কেমন যেন চেনা চেনা মনে, ও বিয়ে বাড়িতে দেখেছি, রাইট? রাইট, আপনি তো আমাকে ভুলেই গেছেন, বাট আপনাকে আমি ভুলতে পারছি না। ওই দিন থেকে দু চোখের পাতা এক করলেই আপনাকে শুধু দেখি। কি বলেন, ফান করতেছেন তাই না? ফান না, ওয়েট। অনেক কষ্ট করে কবিতা লিখেছি, প্রেমের কবিতা। প্লিজ আপনি এটা আমার সামনে পড়বেন না, এটা আপনি একা পড়বেন, আর কেউ যেন না দেখে, প্লিজ। এখন না, প্লিজ। ঠিক আছে, কি খাবেন বলেন? আরে তেমন কিছু না, আমি আগেই অর্ডার করে রেখেছি। একটা জুস, দুজনে মিলে খাবো। ওয়াও, হাউ সুইট। ঠিক আছে। এই ফাহিম, আমাকে রেখে তুমি এই অন্য মেয়ের সাথে কি করছো? আপনি কে? আমি কে মানে? আশ্চর্য, কাল রাতে 2 ঘন্টা আমার সাথে কথা বলে এখন বলছো আমি কে? আজকে তো এখানে আমার সাথে ডেটে আসার কথা, এই মেয়েকে এখানে? ফাহিম, কি বলে এই মেয়েটা? এই কি বলেন আপনি সব? এই এখানে কি সমস্যা? আমাদের সমস্যা আমরা সলভ করবো, আপনি জানতে কেন থেকে? এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি ওনার সাথে কথা বলতেছি। এনি প্রবলেম? 2 বছর আমার সাথে রিলেশন করছে, জানেন ভাই? কালকে রাতেও আমার সাথে কথা বলছে, আজকে আমার সাথে এখানে ডেটে আসার কথা, আর এখন অন্য মেয়ের সাথে এসে রোমান্স করতেছে। আরে এই মেয়ে একটা ফ্রড। কিসের রিলেশন? আপনাকে তো আমি চিনিই না, জীবনে দেখি নাই কোনোদিন। পাবলিক প্লেস না হলে একদম থাবড়ায় বয়রা বানিয়ে দিতাম। জানেন এখান থেকে? এই আপনি কি ওর সাথে সত্যিই 2 বছর রিলেশন করেছেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আরে দাঁড়াও, আমি কালকে কার সাথে ফোনে কথা বলছি, এখন ফোন দিলে সেটা প্রমাণ হয়ে যাবে। দাঁড়ান। এই যে কল আসছে, দেখেন দেখেন, এই যে দেখেন কল আসছে। এই তো আমার নাম্বার। ঠিকই তো। বাবা 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 বাবা, একটার রেখে আরেকটা, ব্যবসা কতদিন থেকে? এই মেয়ে, আমি যদি ওর সাথে রাতে কথা বলে থাকি, তুই কে? সত্যি করে বল। হায় আল্লাহ, এতক্ষণ আমার সাথে টাইম পাস করে, আমার সাথে একসাথে জুস খেয়ে এখন আমাকেই চিনতে পারছে না। পুরুষ মানুষ আসলে এরকমই বেঈমান হয়। এই, আপনি ঘর সংসার বাদ দিয়ে রেস্টুরেন্টে কি করেন? হ্যাঁ, এই মেয়েরা কারা? মানে আপনার কি একই সমস্যা? কি সমস্যা মানে? হ্যাঁ, আমার স্বামী। 6 মাস ধরে আমরা সংসার করতেছি, আমি তো হেরে বাজারে পাঠাইছিলাম, বাজারের লিস্ট দিয়া। আপনি রেস্টুরেন্টে কি করেন? হ্যাঁ, এই মেয়েরা কে? ডাহা মিথ্যা কথা সব চক্রান্ত করে সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এই মিথ্যুক, এই তোর সাথে আমার কবে বিয়ে হয়েছে? সি 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 সি, আপনি নিজের বউরে মিথ্যুক কইতাছেন? হ্যাঁ, আমার সাথে ফালসাতুরি করেন। সংসারে তো গজব করব। আমি সকালবেলা নিজে বাজারের লিস্ট লেখা দিছি। চেক করেন ভাই, চেক করেন। রুই, আদা, চাল, যাই নিবেন, 1/2 লিটার তেল, ওটাও লেখা আছে, দেখেন। কেমন লাগে? এই খবর। আচ্ছা বা এই যে বাজার, সেটা বাজারের লিস্ট। আরে ভাই, এটা আমার পার্সোনাল কাগজ। দেন, ইম্পর্টেন্ট এটা। ইম্পর্টেন্ট কাগজ কি? মিথ্যা কথা কইবেন না একদম। ভাই আপনি চেক করেন না কেন? চেক করেন। এটা আমার প্রেমের চিঠি। পড়তে চান তো? নেন, পড়েন, পরে বিদায় হন এখান থেকে। ও রুই মাছ 1.5 কেজি, তারপর কি আছে দেখেন? 1 কেজি চাল, তেল 1/2 লিটার। লাউ 1 পিস, ডিম 1 ডজন। এই এটা তো প্রেমের চিঠি। সারা রাত জেগে সব লিখছিস আমার জন্য। আর প্রেমের চিঠি দিলে আপনি নিবেন কেন? আপনি তো আমার স্বামী, আপনি তো চরিত্র খারাপ। এই সবাই মিলে আমার ফাঁসানোর চেষ্টা করতেছ, ফাজিল। চোরের মায়ের বড় গলা না? কি ব্যাপার বাবা, তুমি কে? জামাই। জামাই? কাদের বাসার জামাই? উপরতলার? না, এই বাসার আপনাদের জামাই। আমাদের বাসার? এই বাসার? তুমি কোথায় ভুল করছো বাবা, আমার কোনো মেয়ে নেই, আমার একটা মাত্র ছেলে। তারপর আমি এই বাসার জামাই। মানে কি? হায় আল্লাহ, ও কি বলতেছে? হ্যাঁ, এই এই
তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কি সব আবল তাবল বকতেছো? এখনো হয় নাই, আমার হাতে সময় আছে ম্যাক্সিমাম 2 দিন, এর মধ্যে পাগলা যাবো। আপনার ছেলে আমাকে সর্বনাশ করেছে। সর্বনাশ? সর্বনাশ মানে এই কি করছে? কি সর্বনাশ করেছে আমার ছেলে? করছে, অনেকভাবে করছে। এই কি বলছো সব? হ্যাঁ, আমার ছেলে এত খারাপ না। এই বা কি সব উল্টাপাল্টা কথা বলছো? এই খবরটা সামনে আসুন। হ্যাঁ, অনেক কষ্টে ভাই আপনার কথা বুঝা পাইছি ভাই, আমি আপনার ছাড়ুন না, আমার বিয়ে করা যায় না। আমার ছেড়ে কথা বলি। আমি ছাড়ুন না, আগে কোন বিয়ে করা- আমি আপনার কিভাবে বিয়ে করে দিব? আপনি জান, আপনার গার্ডিয়ানের কাছে যান, তাহলে বলেন। ভাই আমার গার্ডিয়ান আমার মায়ের বাসা থেকে বার করে দিতে, আমি এক কাপড় করে বাইরে গেছি ঘুরতেছি ভাই, আমার বিয়ে দিয়ে দেন, আমি বিয়ে ছাড়া বাসা ঢুকতাম না। আমার কইছে তুই বিয়ে করে যারা মন তারা লইয়া তারপর বিয়ে করে আয় ভাই, প্লিজ ভাই। আরে কি আশ্চর্য, আপনি পাগল হয়েছেন নাকি? আমি পাগল হয়েছি, আমি জামাই, আমি বিয়া করে পাগল হয়েছি। খালাম্মা কাকা, আমি পাগল, আমি জামাই। খালাম্মা আমি পাগল, আমি জামাই। এই বাইরে নিয়ে যা, আমরাও পাগল হয়ে যাবো। আপনি বাদ দেন, বাইরে আসেন, আমি আর আপনি কথা না বাইরে না, আমি এই জায়গায় কথা বলি। খালাম্মা আমি জামাই, আমি বিয়া করবো, আমি পাগল, আমি করবো। আসেন, আমি বিয়ের ব্যবস্থা করবো। বাইরে আসেন, আমি কথা বলছি। আসেন, বাইরে আসেন, আসেন। আমি বিয়া করবো, আমি পাগল। এ তো দেখছি সত্যি পাগল। হ্যাঁ, আমি তোমাদের দুলা ভাই লতা কই? এটা লতা, 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 লতা। আমি ফাহিম। এই তুমি এখানে কি করো? আরে আমি আসছি তোমার সাথে শান্তি চুক্তি করতে, নেগোসিয়েশনের মাধ্যমে তোমার আমার ঝামেলার একটা শান্তি চুক্তি করতে আসছি এখানে। এই রাত্রেবেলা শান্তি চুক্তি করতে আসছস তুই না? ওই চোরেরা ধরা পড়লে একই কথাই বলে। আর তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে সরাসরি চলে আসছিস? তোর চরিত্র খারাপ। 3 বছর ধরে তোমার আমার রিলেশন, তুমি জানো না আমার চরিত্র ভালো না খারাপ? রিলেশন? কিসের রিলেশন? কার সাথে রিলেশন? আই তোর মতো চোর বাটপারের সাথে কবে রিলেশন করছি আমি? সব কিছুর জন্য আমি সরি, 1000বার সরি। এখন একটা কথা শুনো, যার সাথে তোমার বিয়ে ভাঙছে সে নিচে অপেক্ষা করতেছে। সে নাকি বিয়ে না করে বাড়িতে যাবে না, এই জন্য আমার পিছ ছাড়তেছে না। তুমি তাকে বিয়ে করে ফেলো, আমি সব হেল্প করব। তুই ওর হয়ে অকলতি করতে আসস? ওই রকম মেরুদণ্ডহীন একটা ছেলে না আমি বিয়ে করব? তাহলে আমাকে করো। তোর কত বড় সাহস এই কথা বলছ? এই তোর বয়স কত? এই লতা, এই কি হইছে? ঘরের মধ্যে এত চিল্লাচিল্লি কিসের? বাবা ইঁদুর মারতেছি, ইঁদুর ঢুকছে ঘরে। দরজা খোল, আমি আসতেছি, আমি মারবো, তোরা পারবি না। না না না, দরজা খুললে তো ইঁদুর পালায় যাবে। আমরা মারতেছি, সমস্যা নেই, এই যে মারতেছি, এই যে মারতেছি। বাবারে আর বাড়িতে গেল, টাকা পয়সা নিয়ে আসলো, রেস্টুরেন্টে মারলো, এখানে না মারতেছে। মানে আর কতবার বা তুমি ফাইজলামি শুরু করছো? আরে কি লেডি গুন্ডা বাহিনী কি তোমার সাথেই থাকে নাকি সব সময়? সব সময় থাকে না, এখন রাখতে হয় তোর মতো ফ্রড পুরুষদের শায়েস্তা করার জন্য। ওরা আমার বিয়ে খাইতে আসছে, আমার বিয়ে না দিয়ে ওরা এখান থেকে যাবে না। ও তাহলে তো খুবই ভালো হইলো, চলো আমরা বিয়ে করে ফেলি। আপনাকে না চান্দু? এই তোদের কারো এই ফ্রডটারে ভালো লাগে? না না না। তাইলে বসে আছিস কেন? আর আলু ভর্তা হবে না? পায়ে ধরছি আমি, জীবনে একটা মাত্র ভুল করছি, তো ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? একটা মাত্র ভুল? কত বড় অন্যায় করছিস তুই জানোস? আমার বিয়ে ভাঙছিস তুই, এমনি এমনি তো তোরে ছাড়া যাবে না। তোরে ফোন বাইর কর, ফোন বাইর কর। শালিদের সাথে এখন রং ঢং করে ছবি তুলবা। আয় একজন একজন করে আয়। দাঁড়া। না না আমি ছবি তুলবো না। আমি না না, এই চুপ করে দাঁড়া। রেডি? হাস, হাসস না কেন? হাস। আসতে পারবো না। হয়েছে, নেক্সট। দাঁড়া, তুই কি করি তুই দেখ। হাস। হয়েছে, নেক্সট। দাঁড়া, তোরটা অন্য পজিশনে নেই, এনে বয়। হয়েছে, এইবার পজিশন নে, ওরে বাড়ামু। এগুলো কি? ও বাবা, ওই টুলেট চারদিকে লাগানো। টুলেট? এই শয়তানের বাচ্চা, এগুলো টুলেট?
আমি তো দেখতে পাচ্ছি একটা নারীর সাথে শয়তানের ছবি লাগানো আছে। আশ্চর্য, আমি কি ইলেকশনে দাঁড়াবো নাকি? ভালোবেসে কে আমার পোস্টার লাগাইলো এত? হ্যাঁ, আবার ভালোবাসা ওই যে নিজ দিয়ে লিখছে, হ্যাঁ, লুচ্চা, লফাঙ্গা, লম্পট, হ্যাঁ, দুশ্চরিত্র, কত কিছু লিখছে। হ্যাঁ, ওই হারামজাদা, ওই আমি যদি আজকে তোর তেজ্যপুত্র না করছি তাহলে আমি তোর বাপই না। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই। সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না। প্লিজ প্লিজ আমাকে এরকম সবার সামনে বেজ্জতি করো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। মানি না, মানি না। মানবো না, মানবো না। বিচার চাই, বিচার চাই। আইনের বিচার চাই। বিচার চাই। এখানে আন্দোলন কি সেরা হয়ে গেল নাকি? চিল্লাচিল্লি কেন? সব লেখা আছে, পড়ে নেন নিজেরা। বিচার চাই, বিচার চাই। আইনের বিচার চাই। থামেন, আমরাও তো আসছি এলাকার ছেলেমেয়েরা, আমরা দেখতেছি বিষয়টা। মুরব্বীরা দেখেন কত বড় লম্পটি তো মেয়ে এগুলি করতে পারে, কতগুলি মেয়ের সাথে। ছি 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 ছি, এই পুলারে তো পুলিশে দেওয়া উচিত। অবশ্যই। আরে বাবা, একটা ছেলে প্রাপ্তবয়স্ক যদি বিয়ে না দেয় তাহলে তো এরকম খারাপ হবে। আপনার উচিত ছিল সময় মতো আপনার ছেলেকে বিয়ে দেওয়া। এই পোলার এই মহল্লায় রাখা যাবে না। অবশ্যই শাস্তি দিতে হইব, এবং কি শাস্তি দিবেন আপনারা সবাই ঠিক করেন, নয়তোবা সবচেয়ে ভালো পুলিশে দিব তারে। না না বাবা, না না, আমার ছেলেরে পুলিশে দিও না। মা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমার ছেলেরে মাফ করে দাও। ও আর কোনোদিনও এরকম কাজ করবে না। মা, মা, তোমাদের ওই আগের দাবি দাবা করো, যত টাকা পয়সা আছে আমি সব পরিশোধ করে দিব, তোমরা চলে যাও। তোমরা এইভাবে হইচই করলে এলাকার লোকজন খেপে গেলে আমাদের বড় প্রবলেম হয়ে যাবে। টাকা ক্লিয়ার করেন এইখানে। হ্যাঁ করছি, তুমি আমার সাথে আসো মা, আসো। এই যা তোরা আইতাছি টাকা নিয়ে। চলো চলো মা। সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি, যাও। মানুষের ভিতরে আইতে নাই তো, ওই মেয়ে বুঝতে নিয়ে গেল গা। ডাকলে খারাপ আছে, চারজন লেগে যান না, যান যান। প্রশ্নই ওঠে না ওই মেয়ে এই সংসারে আসবে। এই কথা ভাবার আগে আমি হার্ট অ্যাটাক করে মরবো, আমার সোজা কথা। সোজা কথা বললেই হলো নাকি? তুমি হার্ট অ্যাটাক করে মরলে কি আমরা বেঁচে যাবো? দেখো না মেয়েটা কি পরিমাণ জ্বালাইতেছে। বিয়ে করে একটা সুরাহা না করলে মহল্লায় টিকা তো দূরের কথা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। বোঝ, তাইলে এখন তুই বোঝ কেন ওই ডাকাতের মতো মেয়েকে তুই বিয়ে করতে চাচ্ছিস। ওই মেয়ে কি তোকে সুখে রাখতে পারবে কোনোদিন? কি মনে করছিস? আরে বাবা, আগে বিয়েটা হোক। এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে আমাদের শ্বশুর আব্বা। আব্বা কিসের আব্বা? কিসের আব্বা বিয়ের আগে? হ্যাঁ, উনি শ্বশুর আব্বা ফুটাইছেন। এই মা, তুমি বুঝাও তো। আরে সব সময় তুমি চিৎকার চেঁচামেচি করো, মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্ত নিতে পারো না? এই মেয়েরে যদি ও বিয়ে না করে তাহলে ওই মেয়ের অত্যাচারে ও মারা যাবে না? হ্যাঁ, বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও। ওই মেয়েকে যদি বিয়ে করে না, তাহলে তোমার ছেলেকে সারা জীবন ওই মেয়ের পা ধরে বসে থাকতে হবে। সমস্যাটা কি? পা ধরে বসে থাকলে সমস্যা আছে কোনো? সারা জীবন তো তুমি মায়ের পা ধরে বসে থাকছো। এক কথার মধ্যে আর কথা একদম শেষ করে দেবো একদম। ঠিক আছে, তুই একবার আবার কিছু বলতে চাস না, যা বলার ওই ফ্যামিলির সাথে আমি কথা বলবো। এই তো, এটাই না বাপের মতো কথা। মা আসো তো, একটা ডিসিশন নিতে এতক্ষণ লাগে না কেন বুঝলাম না। যন্ত্রণা যত সব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ফাহিম। ফাহিম? হ্যাঁ, ওই যে কিছুদিন আগে জামাই। জি আঙ্কেল, চিনতে পেরেছেন? একদম চিনতে পেরেছি, চিনবো না কেন? আমি তো তোমাকেই খুঁজতেছি। ও, আপনার সাথে একটু কথা বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে, একটু দাঁড়াও। শরবত টরবতের ব্যবস্থা করতে হবে না আঙ্কেল। শরবত তোরে আমি খাইছি আজকে। এই দাঁড়া, আরে পাগল নাকি? মেয়ে পাগল, পাগল পাগল। আজকে আমি মাইরেই ফেলাবো। এই দাঁড়া, কই যাস তুই? কোথায় পালাবি? আরে কথাটা শোনেন না। কই পালাবি তুই? তোর কোনো কথা শুনবো না। এই তুই কই পালাস? আরে পাগল নাকি? কথা শুনে না। তুই তোরে আজকে আমি মাইরেই ফেলাবো। শুনে শুনে, আমি কি পালানোর জন্য আপনার কাছে আসছি নাকি? আমি আপনার সাথে কথা বলতে আসছি। তোর সাথে কোনো কথা নাই। কিসের কথা? তুই আমার ভাইয়ের বিয়ে ভাঙছস। কথাটা শেষ করতে দেন। কি কথা? আমি আপনার কাছে সরি বলতে আসছি, মাপ চেতে আসছি, ক্ষমা চেতে আসছি। কোনো মাপ নাই তো। আমার এদিকে আসেন। কোনো মাপ নাই। এই দাঁড়ান, কথা বলতে দেন। তোর সাথে কিসের কথা? হ্যাঁ, তুই একটা চিটার বাটপার। তুই আমার মেয়ের বিয়ে ভাঙছস। আমার এত বড় আয়োজন, কত টাকা ক্ষতি করছস তুই জানোস? কি এমন আয়োজন করছেন দেখছি না? দুইটা ড্যাগের মধ্যে কি রান্না করছেন? আর 15-20 জন মানুষ আসছে, 1 লাখ টাকাও তো খরচ হয় নাই। সেখানে আপনার মেয়ে আমার বাবার কাছ থেকে 6 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছে, জানেন আপনি? এই টাকায় কি সব হয় নাকি? আমার মান সম্মান আছে না? আত্মীয় স্বজনের সামনে তো আমি মুখ দেখাইতে পারতেছি না। তারা বলতেছে যে ভাঙ্গা বিয়ার মেয়ে তো বিয়ে হবো না। তো তারা তো ঠিকই বলে,
মেয়ে বিয়ে না দিলে তো তারা উল্টাপাল্টা কথা বলবেই। মেয়েকে বিয়ে দেন। বিয়ে করবো কে? আমি বিয়ে করব। কি তুই একটা চিটার বাটপার? তুই আমার মেয়েরে খাওয়াবে কি পড়াবে কি? তোর কাছে তো আমার মেয়ে সুখে থাকবে না। অবশ্যই আমার কাছে আপনার মেয়ে সুখে থাকবে, কারণ আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমাদের 3 বছরের সম্পর্ক। আর সুখে থাকতে আর কি কি লাগে? আমার বাবাকে চিনেন আপনি? সামান্য একটা কথা বলছে, সাথে সাথে 6 লাখ টাকা দিয়ে দিছে। আমার বাবা কয়টা ইন্ডাস্ট্রির মালিক আপনি জানেন? নারায়ণগঞ্জে 3টা ইন্ডাস্ট্রি আছে। 3টা ইন্ডাস্ট্রির 2টা আপনার মেয়ের নামে দিয়ে দিবে, একটা আপনার নামে দিয়ে দিবে। আপনারা লাইফ এনজয় করবেন। আমার ইন্ডাস্ট্রি দিবে কেন? হ্যাঁ, আমার লোভ দেখাস তুই? আরে বাবারে, আমি আপনার লোভ দেখাবো কেন? এই যে আপনি বিয়ে দিতে যাচ্ছিলেন মেয়েকে, কতগুলো টাকা খরচ হচ্ছিল। আমার মনে হয় গোপনে তারে গয়না কিনে দিচ্ছিলেন, যৌতুক দিচ্ছিলেন, সেটা তো এখন বলবেন না। আর আমার সাথে বিয়ে দিলে একটা টাকা খরচ হবে না, আর যৌতুক আমাকে দেওয়ার প্রশ্নই আসে না। উল্টা আমি আপনার মেয়েকে যৌতুক দিব, আপনাকে যৌতুক দিব। এই, আমাকে কেন যৌতুক দিবা? ধরে নিতে বলছি। ওই যে একটা ইন্ডাস্ট্রি দিব, এটা তো যৌতুকের মতোই, তাই না? কিন্তু আমার মেয়ে তো তোমার নামই শুনতে পারে না, সে তো পছন্দই করে না তোমারে। আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে মান অভিমান রাগ ক্ষোভ এগুলো থাকতেই পারে, এগুলো সব ঠিক হয়ে যাবে, শুধু আপনি রাজি হন। ধরে নেন যে আপনি বিয়ের কোণে, আপনি রাজি হইলেই বিয়েটা হয়ে যাবে। আমি বিয়ের কোণে মানে? আরে ধরে নিতে বলছি, আপনি সবকিছু একান্ত নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল ধরে ফেলেন। তোমাকে পোলাপানের কথা আমার বিশ্বাস নাই। বিয়ে হিসাবের সাথে আমার কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ শ্বশুর আব্বা, একটু দোয়া করে দেন। কিসের শ্বশুর আব্বা? আমার বাপ যদি আপনার বিয়ে হয়, তাহলে আপনি আমার শ্বশুর আব্বা হন না? লতার কিন্তু আমারে বলতে হবে সে তোমারে পছন্দ করে, তা নাইলে হবে না। আরে সেটা বলবে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন শুধু আমি বিয়েতে রাজি। ঠিক আছে? ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও দাঁড়াও, নারায়ণগঞ্জে তোমাদের কোথায় কোথায় ফ্যাক্টরি? বন্দরে একটা, চাষারে একটা, সিদ্ধিরগঞ্জে একটা। তবে আপনাকে যেটা দিব সেটা বন্দরেরটা, পাশে নদী, লাইফটা এনজয় করতে পারবেন। ঠিক আছে, বিয়ে হিসাবে বইলো আমার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম। বাইরে ও ভাই, কেমন মারেন ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমার লতা আমার বিয়ে করবো না। আমি তো লতার সাথে কথা বলছি, ও তোমাকে বিয়ে করবে। করবো না, করবো না ভাই। কি বলো? সত্যি সত্যি আজকের বিয়ে হয়ে যাচ্ছে? আমার মাথা চেক করে আছে, সত্যি সত্যি ভাই। আমার খাঁচার পাখি উড়ে যেতেছে ভাই, উজি উজি উজে লতা। আচ্ছা, আমি শেরনি পরে জামাই সাজে যেতেছি, যেভাবে হোক বিয়ে ভাঙতে হবে। শেরনিকে? আর বিয়ে ভাঙতে হবে না? না, ভালো কথা, কিন্তু বিয়া ভাঙা লোকের শেরনি। না রে বাইরে, বাইরে আপনি অন্য খেলা খেলতেছেন আমার লোক, আমি বুঝতেছি। আপনি চাইবেন চালনি পয়রা আর সিস্টেম সিস্টেম করে আপনি প্লেটরি তো কবুল কয়া লতার লয়ে যাবেন। এমন কাহিনী যদি করবেন ভাই, আমি আপনার বাসার মধ্যে গলা দড়ি দিয়ে আমি দিলা যাবো ভাই। ঠিক আছে, আমি যাইতে পারবো না। তোমার বিয়ে তুমি ভাঙবো, যাও। না ভাই, আমার বিয়া তো আমি ভাঙতে পারলে তো এদিকে আইতাম না। কইতেছি কি ভাই, ওই আপনি ওই পেটিকোট পরেন আর শেরনি পরেন, কোনো সমস্যা নেই, বিয়া ভাঙাটাই হচ্ছে আমি যাইতেছি, রেডিও আসতেছি। ভাই এটা লতা। আচ্ছা, শেরনি পরবো কে? ও বিয়া ভাঙবো, বিয়া ভাঙবো। আব্বাজান, আপনি কার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন? আপনি না আমাকে কথা দিচ্ছেন আমার সাথে মেয়ে বিয়ে দিবেন? এই, তুমি আমার মেয়ের রাগ ভাঙাইতে পারো নাই, সুতরাং তোমার সাথে হবে না, যাও। বাবা আমি পারবো, আমি পারবো, আমি চেষ্টা করি। কথা বলছি কি, আমি তো ভাঙাতে পারবো। তুমি বলো কি করতে হবে? নাচ গান আমরা সাথে খেলবো তুলবো। না না না, আমি গাইতে পারবো, আমি গান গাইতে পারবো। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। হয়নি হয়নি হয়নি, ওর সুর লয় তাল কিছু হয়নি, ওর ডান্সটাও খুব বাজে। আমি গান গাই বাবা, আমি গান গাই। হ্যাঁ, আয় খুকুয়ায় আয় রে তোর খুব আসবে, তোর মেয়ে আসবে। এই চুপ থাকো। লতা, তুমি এই বিয়ে করতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি স্পট ডেট হয়ে যাবো, আমি স্পট ডেট। আপনারা কান্নাকাটি বন্ধ করেন, এখানে বিয়ে পড়ানো হইতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে চলে যান প্লিজ। ভুলেও এরকম কোনো মেয়ের ক্ষতি করেন না। কাজী সাহেব শুরু করেন তো আপনি। এই কাজের বাচ্চা কাজী, তুই না আমার পার্সোনাল কাজী, তুই এখানে আমার সর্বনাশ করতে আসছিস কেন? তোর কিন্তু মারো আমি। আমি মারবো। এই চুপ করো, ওই দিন তোমার পাল্লায় পড়ে একটা মহৎ কাজ নষ্ট করছি।
আজকে সেই মহৎ কাজটা কইরা প্রায়শ্চিত্ত করতেছি, বুঝছো? আর এইসব নেশা করতে বের করে দেন না কেন? তোর আজকে মারুম আমি তোর মারুম তোরে এদিকে আয়, এদিকে আয়। এই, খবর কেন খবর? খবর মারুম ওরে মারুম সর এই, সর। এই খবরদার গায়ে হাত দিবি না লতা, আমি তোমাকে ভালোবাসি লতা। লতা, লতা তুমি এই বিয়ে করতে পারো না লতা। তুমি পারো না লতা। দেখ ভাই, লতার সাথে আমার 3 বছরের সম্পর্ক, অনেক দিনের ইমোশন, অনেক ভালোবাসা জড়ায় আছে ভাই, অনেক স্মৃতি। তুই এই ঝামেলা করিস না ভাই, ওরে আমার বিয়ে করতে হবে, তুই যা। তার মধ্যে আমার 6 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, বুঝোস? দেখ ভাই, আমি নিয়োগ করে পারিছি আমি লতার বিয়ে না করে আমি যাবো না। আমি এই ড্রেস পরে আইছি, আমি এই ড্রেস পরে আমি লতার বিয়ে করে যাবো। এই কাজী সাহেব শুরু করেন তো। এখানে সব লেখাজোখা করা আছে মা, তুমি শুধু কবুল বলো। তো 6 লাখ তো তুমি 12 লাখ দিব, তুই জায়গা লতার আমি বিয়ে করবো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু দোয়া করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। যা যা, বিয়ে কর লতাকে, যা যা। তুই যা, তোর 3 বছর সম্পর্ক, তুই বিয়ে কর। তুই বিয়ে করতে পারলি না, আমারও বিয়ে করতে দিলি না। বিয়ে করে বলছে, কবুল বলে বলছে লতা। লতারে আমি 3 বছর ধরে চিনি, ওর ক্যারেক্টার যে কি পরিমাণ খারাপ শুধুমাত্র আমি জানি। আল্লাহ যে আমার কি বাঁচানটা বাঁচাইলো রে দোস্ত, সাথে তোরও বাঁচাইছে। আল্লাহ তোর উসিলা করে পাঠায় আমার বাঁচাইছে। আবার দেখ, আমি কিন্তু তোর বাঁচাইছি। হ্যাঁ, কিন্তু পোলাটার কি অবস্থা হইব? ব্যবধায় যেটা কবুল কইছে, হ্যাঁ হয়তো পুরো ভাইচা গেছে, লস একদম। পয়সা তোর। কিন্তু দোস্ত তোর থ্যাঙ্কস, তুই আমার বাঁচাইছিস। না না, তুই আমার বাঁচাইছিস, তোর থ্যাঙ্কস। যা, তুই আমার বাঁচাইছিস। হ্যাঁ, তুই আমার বাঁচাইছিস। কিরে গায়ে আনতে কথা বলছিস লিগে? কইলাম না তুই আমার বাঁচাইছিস। আমি কিন্তু একটা ঘুষি মারে তোর কম, তুই আমার বাঁচাইছিস। তোর উষ্ঠ দিয়ে কবুল বাঁচাইছিস। মেজাজ কিন্তু খারাপ হইতেছে। তুই আমার বাঁচাইছিস, কইতেছিস না তুই আমার বাঁচাইছিস।